শুনছেন আপনারা? সবুজ হচ্ছে আমার ছোট ভাই, কিন্তু এই ছোট ভাই এই ছোট ভাই এখন আর ছোট ভাই নাই। ছোট ভাই এখন আমার হাই। আসসালামু আলাইকুম ভাই, সালাম দাও। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে 1 মে, শ্রমিক দিবস। আমরা সবাই শ্রমিক। তো আজকে আমাদের সবার অফ ডে ছিল, কিন্তু আমাদের মতন যারা সোশ্যাল ওয়ার্কার তাদের আসলে কোনো অফ ডে নাই, তাদের প্রতিদিন কাজ করতে হয়। উম, তো সেই জন্য হলো কাজে চলে আসলাম আর কি। 1 হইলো কাজ, 2 হইলো আপনাদের প্রশ্ন, 3 হইলো আপনাদের জানার অধিকার, 4 হইলো আমার নিজের স্যাটিসফ্যাকশন, 5 আরো অনেক 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 ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো যেই কথাগুলো মূলত বলবো সেটা হচ্ছে সবুজ। সবুজ হচ্ছে, তুমি আমার কি লাগে শুনছেন আপনারা? সবুজ হচ্ছে আমার ছোট ভাই, কিন্তু এই ছোট ভাই এই ছোট ভাই এখন আর ছোট ভাই নাই। ছোট ভাই এখন আমার হাই, ঠিক আছে? আর ছোট ভাইয়ের সাথে নতুন সম্পর্ক শুরু হয়েছে। এই একদম একটা নিউ একদম কি ইয়া কি সম্পর্ক কয় এটা রে? চুম্বক আর লোহার সম্পর্ক। যাই হোক, মানে আপনাদের প্রশ্নে আপনাদের কথা এগুলো আপনারা বলেন, সবাই হচ্ছে এই বিষয়টা নিয়ে এইভাবে কথা বলেন সবুজ আর আমার নিয়ে। প্রথমে হচ্ছে মিমের সাথে আর আমার সাথে জোড়া দেন। মিম যেমন বাবুরে বিয়ে করছে, আমি যেমন ওরে বিয়ে করি। ওর সাথে নাকি আমার সাথে অনেক মানায়, ঠিক আছে? গতকালকের ভিডিও তো আমাকে একজন কমেন্ট করছে যে সবুজের সাথে আপনাকে অনেক ভালো মানায়, আপনারা দুজন বিয়ে করে ফেলেন। এখন আপনাদের এই কথাটা মানে শোনার পর, এর আগেও আমি অনেকগুলা ভিডিওতে এরকম অনেক কমেন্ট পাইছি। তো গতকালকে ওই সেম কমেন্ট, এই জন্য হচ্ছে ভাবলাম যে এই কথা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। সবুজ হচ্ছে আমার সেজু চাচার ছেলে। আহ, আমি হচ্ছে আমাদের যে পরিবারটা, মানে বাচ্চা চারা তো 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে যতগুলা ছেলে আছে তার মধ্যে সবুজ কয় নাম্বার? আমাদের মানে আমার বাচ্চা চারা 4 ভাই, তাদের মধ্যে 7টা ছেলে না সবুজ? 7টা ছেলে। এই 7টা ছেলের মধ্যে সবুজ কয় নাম্বার জানেন? সবুজ 6 নাম্বার। মানে ওর ওর আগে আরো 5টা গেছে, ও 6 নেগেটিভ 5। ও হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে? ওর ছোট জাস্ট একজন আছে, সেটাকে আমার ছোট চাচার ছোট ছেলে রমিন। ও হচ্ছে সবুজের ছোট। আর আমি, আমাদের বাচ্চাদের মধ্যে 7টা মেয়ে। এই 7টা মেয়ের মধ্যে আমি 2 নম্বর, সেকেন্ড। বুঝতে পারছেন? তাহলে ও আমার কতজনের ছোট? মানে ওর তো উপরে কয়টা ভাই? ওর উপরে হচ্ছে 5টা ভাই। আমার নিচে আরো হচ্ছে 5টা বোন আছে। মানে আমাদের যতগুলো বোন আছে, শুধু একটা বোনের বড়, শুধু সাইমার বড়, তাই না? শুধু সাইমার বড়, এছাড়া প্রত্যেকটা বোনের ছোট। ইভেন ও আমার ছোট ভাইয়েরও ছোট। আমার যে ভাই বাবু, মানে ও 6 নাম্বার, বাবু 5 নাম্বার। হুম। তো ও সেই ভাইয়েরও ছোট। তাহলে আমি আসলে ওরে কিভাবে বিয়ে করি? আমি ওরে কিভাবে ওর সাথে প্রেম করি বলেন? আমি কিভাবে ওর সাথে সম্পর্কে যাবো? মানে এমন এমন কথা, আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, যদি এমন হইতো ও আমার রিসেন্ট ছোট, 2-4 মাসের, 6 মাসের, 1 বছরের, যেমন রাসেল, ও আমার সেম এজের। হয়তো আমার 6 মাসের বড়, আমি ওর 6 মাসের ছোট, এরকম। কিন্তু ও কিন্তু তা না, ও আমার অনেক ছোট। না হলেও 6-7 বছরের ছোট হবে, আরো বেশি হইতে পারে, তাই না? এরকমই হবে, 6-7 বছরের ছোট। এরকমই সামথিং। হুম। তাইলে এত ছোট একটা ছেলেরে নিয়া, মানে আপনারা যদি এইভাবে কথা বলেন, ওর নিজেরও কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। হবে কিন্তু ওগুলো দেখি মাঝে মধ্যে অনেক হাস্যকর লাগে, আবার ভাবি যে মানুষ আমাদের কি সমালোচনা করতেছে এগুলো আমি আর নিতে ও পারতেছি না। হচ্ছে, তুমি যে টিকটকে কমেন্ট করছিলে নাকি আমার ইউটিউবে কমেন্ট করছিলে যে এই জায়গায় আমি খুব অনেক ভালো হইতে?
এটা কি ইউটিউবে নাকি টিকটকে? একটু দেখো যেখানেই হোক, ও টিকটকে নয়তো ইউটিউবে একটা কমেন্ট করছে যে আপু এই জায়গায় আমি থাকলে অনেক ভালো হতো। এই কমেন্টটা নিয়া প্রথমত যারা আমার ভিডিও দেখছেন সবাই বুঝতে পারছেন ওই হাতটা কার হাতটা ছিল রাসেল। ও মনে হয় বুঝতে পারছে, বুঝতে পারছিস না? ও বুঝতে পারছে, আমাদের ফ্যামিলি রিলেটিভ যারা আছে সবাই বুঝতে পারছে যে এটা রাসেলের হাত ছিল। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক ভিউয়ার্স তারা হচ্ছে মনে করছে যে এটা কোনো তৃতীয় পার্সন আমার লাইফে নতুন কারণ আগমন করছে, সেই আগমনের ব্যক্তি হচ্ছে গিয়া ওই হাত, কিছু মানুষ মনে করছে আর কি। তো ওই জায়গায় মানে ও জাস্ট কমেন্ট করছে যে আপু তোমাদের সাথে আমি থাকলেও ভালো হতো, মানে এইটা মিন করে কমেন্ট করছে। আর কমেন্ট মানে করছে জাস্ট এত, বলছে জাস্ট এতটুকু যে এই জায়গায় আমি থাকলে অনেক ভালো হতো, মানে এটার মধ্যে মিন করছে যে আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, ও যদি আমার সাথে থাকতো এই সময়টাতে তাহলে অনেক বেশি মজা হতো। গেল এক। দুই হচ্ছে যখন আমরা গ্রামে গেছি সাথীরে দেখতে, ওদের বাড়িতে গেলাম, তখন ও আমার কাঁধে হাত দিয়ে হাঁটছে, সেটা নিয়েও অনেক কথা, যেমন কমেন্ট বক্সে কথা, তেমন রোস্টাররা কথা, তেমন মনে করেন যে মানে কত যে কথা, যে আমার ফেসবুকে লজ্জা করছে হ্যাঁ, যে কত যে কথা, যে একটা শিয়ানা ছেলে একটা শিয়ানা মেয়ের কাঁধে হাত দিয়া হাঁটে, নিশ্চিত ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে, কই মিমের কাঁধে তো হাত দিল না। আপনারা এটা হয়তো নোটিস করেন নাই, মিমরও ধরছে, আমার একটু বেশি ধরছে, কারণ হচ্ছে আমি ব্লগিং করতেছিলাম, ও আমার সাথে হাঁটতেছিল আর আমরা দুজন মিলে কথা বলতেছিলাম। এখন এতটুকু একটা বাচ্চা ছেলেরে নিয়ে, ও আসলেই আমার কাছে কিন্তু বাচ্চা ছেলে, ও কিন্তু এখনো আমাদের কাছে বড় হয়নি। এখন এতটুকু একটা ছেলের নিয়ে যদি আপনারা এত কথা কন, ধরেন আপনাকে কমেন্ট দেখতে দেখতে একদিন আমার মন আসলেই নষ্ট হয়ে গেল, আমার নজর আসলে সবুজের উপর পড়ে গেল, কেমন হইলো বিষয়টা বলেন? এগুলো আসলে ঠিক না, বুঝছেন? যদিও এটা কখনো হবে না, কোনোদিনও হবে না, আমরা ভাই বোন আজীবন ভাই বোন থাকবো। আবার এই কমেন্টও আসবে, তার ভাইও তো এই কথাটা ছিল যে মিমার তার ভাই সারা জীবন ভাই বোনই থাকবে, তাই বিয়ে করে বিয়ে করেনি। হ্যাঁ ওরা বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু ওদের দুইজনের এজ ডিস্টেন্স কিন্তু বাবু বড় মিম ছোট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বাবু বড় মিম ছোট, ম্যাচ মেসে রেখে বিয়েটা করছে, বাট এইখানে কিন্তু আমি বড়, ও ছোট, তাও আবার 2-1 বছরের ছোট না, 5-7 বছরের ছোট। তাহলে এত ছোট একটা ছেলের বিয়ে করে আমি কি করবো, আর মানে কি খাওয়াইবো কল? ও আমার কিছু খাওয়াইতে পারবো? তুমি তাহলে আবার একটা চ্যানেল খুলে দিবি, খুললাম একটা চ্যানেল, চ্যানেল খোলার পরেই কি আসলে টাকা আসা শুরু হয়ে যাবো? এরকম কি হয়? এগুলো আসলে হয় না, এগুলা কখনোই সম্ভব না। আসলে কি এগুলো সম্ভব জীবনে? না এগুলা কিছু কিছু জিনিস আপনাদের বুঝতে হবে যে এগুলা পসিবল না, এগুলা শুধু শুধু আপনার মানুষকে হয়রানি করানো ঠিক না। আমরা ভাই বোন, আমরা আজীবন ভাই বোন থাকবো। আর ওরা আমার মানে হয় কি, আমি আমার হচ্ছে আমি আপনাদের নর্মালি বলি, আপনারা তো সবাই আমার বুড়ি বুড়ি বলেন, কিন্তু বাস্তবে আমরা যারা দেখছে তারা কিন্তু আমাকে বুড়ি বলেন, ঠিক আছে? মানে আমাদের যতগুলা ভাই বোন আছে, আমি সবার বড় শুধু তিশা আপা ছাড়া। মানে যতগুলো বোন আছে সবার বড় আমি, তিশা আপা ছাড়া। কিন্তু যখন ওদের সাথে আমি দাঁড়াই সবার ছোট আমাকে লাগে। কেন লাগে? কারণ হচ্ছে মানে আপনারা আমার সামনাসামনি দেখলে বুঝবেন, আমারও তো বয়স বোঝা যায় না, বোঝা যায়, আমার বয়সটা বোঝা যায় না, বোঝা যায় না দেখে হচ্ছে মানে মনে হয় যে আমি ওদের সবার ছোট, এটা বাস্তবে। মানে ইউটিউবে যারা আমার দেখে তারা তো আসলে আমার কিভাবে দেখে আমি জানি না, মানে তাদের কাছে কেন আমার এত বুড়ি মনে হয়। এই ইউটিউবে যারা আমার দেখে তারা সবাই আমাকে আমার 5-6 বছর বয়স। তো যাই হোক, আপনারা যেটাই ভাবেন না কেন, যদি আমার 45 বছর বয়সও হয়, তারপরেও মনে করেন আপনি আমাকে সরাসরি দেখলে 45 মনে হবে না, তখন ঠিকই আমার এই যে আমার এক্সাক্ট যে বয়সটা ওই জায়গা মতন আপনারা চলে আসবেন সরাসরি দেখলে। আর ভিডিওতে দেখা মানে হয়তো বা বুড়াই মনে হয়, হয়তো বা, নাইলে তার এই কথা কইতেন না। তো এই কথাগুলো আসলে মানে এইভাবে বললেন না, আমাদের সবারই কষ্ট হয় কম বেশি। আমি তো আসলে শুনতে শুনতে অভ্যস্ত, আমারও তো সমস্যা হয় না, কিন্তু ওর তো সমস্যা হয়, কারণ ও তো আসলে ইউটিউবে কাজ করে না,
ও মানুষের কথার প্রেশার নিতে অভ্যস্ত না। একটা দুটা কমেন্ট যখন ও দেখে তখন ও আমাকে প্রশ্ন করে যে আপা সবাই যে কথাটা বললো এটা আসলে আপনি কি কোনো অ্যান্সার দিবেন না? আমি কিন্তু আসলে এই পর্যন্ত কোনো অ্যান্সার দেইনি। এই ফার্স্ট টাইম আমি ওর সাথে নিয়েই বসলাম যে আসলে আমাদের ভাই বোনের যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এটা তো একদম নিউ সম্পর্ক। এই সম্পর্কের ব্যাপারে আসলে আমরা দুজনে মিলে একসাথে বসেই ক্লিয়ার করি। হ্যাঁ, আর যদি একসাথে বসে ক্লিয়ার না করি তাহলে এই ভুল ধারণাটা আপনাদের মধ্যে থেকে হয়তো বা নাও যাইতে পারে। তো এই জন্য হচ্ছে গিয়া এইটা আপনাদের সাথে শেয়ার করা আসলে যে ও ওর পক্ষ থেকে কখনো আমাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু ভাবে নাই। আর আমি তো নাই, কারণ আমি অনেক অনেক সিনিয়র ওর থেকে। তবে হয় কি, আমাদের ভাই বোনদের মধ্যে একটা ক্লোজ, মানে ভাই বোনের সম্পর্ক থেকে বেশি ফ্রেন্ডশিপ কাজ করে। প্রত্যেকটা ভাই বোনের মধ্যে দেখবেন আমরা যখন ভাই বোনরা একসাথে গসিপ করতে বসি, সেগুলো যদি আপনারা শোনেন আপনারা পাগল হয়ে যাবেন, কি ঠিক না সবুজ? আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিই, প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা করি, প্রচুর পরিমাণে, মানে এত আড্ডা প্রিয় মানুষ অন্যান্য ফ্যামিলিতে খুব কম আছে। আমরা কাজিনরা এখন তো সবুজের সাথে একটু বেশি আসা যাওয়া, বেশি কথাবার্তা হয় সাথীর কারণে। এর আগে এত হইতো না, ও আমাদের সাথে মিশতেও কম, ও আমাদের বাড়িতে আসতেও কম, ও আর একটা আলাদা জগৎ ছিল। তো ওই জগৎটা থেকে বের হয়ে আসছে। এখন মনে হয় ওর কাছে যে আসলে আমাদের চাচাতো ভাই বোনগুলো আমরা অনেক ভালো, চাইলেই গুড রিলেশন রাখতে পারি, আর এটা রাখছিও, হচ্ছেও। সবার সাথে সবার একটা গুড সম্পর্ক আছে। এই দিশা আপা যে এত দূরে থাকে তারপরেও তাদের সাথে আমাদের সাথে একটা গুড সম্পর্ক আছে। তারপর আমার ছোট চাচার বড় মেয়ে নাম হচ্ছে রিমা, ও কিন্তু অনেক দূরে থাকে, তারপরে ওদের সাথে আমাদের একটা গুড সম্পর্ক আছে। মানে যখন আমরা একসাথে হই তখন অনেক আড্ডা দিই, ওর পার্সোনাল বিষয়, আমার পার্সোনাল বিষয়, পারিবারিক বিষয়, মা চাচিদের বিষয়, হাসি ঠাট্টা মৌজ মাস্তি সব হয় আমাদের মাঝে। কিন্তু ওই আমার ওই বোনটা কিন্তু ফরেস্ট গার্ড, ও পর্দা করে, ও অত বেশি ছেলেদের সামনে আসে না, তারপরেও কিন্তু আমরা একসাথে বসে আড্ডা দিই বিকজ অফ ব্লাড কানেকশন। মানে রক্তের ভিতরে থাকে না একটা গসিপ করার বিষয়, তো ওদের ভিতরেও আছে, ওরা যে পর্দা করে তাও ওদের মধ্যেও আছে, আমরা একসাথে হইলে আড্ডা দেই। তবে কি আমরা যেমন একটু বেশি দিই, হা হা হি করি, পাশের বাড়ির মানুষ হায়া করে, ও একদম ঘরোয়া ভাবে আড্ডা দেয়। মানে ওর শব্দ ওর ঘরের বাইরে আর যাবে না, মানে এইরকম। তা আমাদের ভাই বোনদের মধ্যে এই ভালো সম্পর্কটা আছে। আর যার জন্য হচ্ছে আমাদের যখন একজনের সাথে আরেকজনের দেখা হয় তখন আমরা হাত ধরি, বা আমি আমি ওর পিঠে হাত দিই, বা ও আমার কাঁধে হাত দেয়। যেহেতু আমি সাইজে ছোট, আমি তো অবশ্যই ওর কাঁধে হাত দিতে পারবো না, আমি হাত দিলে হয় আর হাত ধরতে হবে, না হয় পিঠ ধরতে হবে, এইভাবেই তো হাঁটবো। আর যদি আর ও আমার বড় দেখে, মানে সাইজের বড় দেখে ও আমার কাঁধে হাত দিয়ে হাঁটে, এটা খুবই সুন্দর একটা সম্পর্ক। এটার মধ্যে কোনো নোংরা কিছু নাই, এটার মধ্যে কোনো বাজে মেন্টালিটি নাই। তো আপনারা এই জায়গাটা থেকে বের হয়ে আসেন, যাতে করে আপনাদেরও খারাপ না লাগে, আর আমারও যাতে এই বিষয়টা নিয়ে বারবার বলতে না হয়। তাহলে মনে করেন যে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবারই তো একটা ভালো লাগার বিষয়বস্তু থাকে। তো আমাদেরও আছে, আপনাদেরও আছে, আবার তার থেকে ইম্পর্টেন্ট সবুজের আছে। সবুজ অনেক বেশি এম্বারেস ফিল করে এই বিষয়গুলো নিয়ে, যে ওরে নিয়ে আমার নিয়ে মানুষ একটা বাজে কথা বলে, এটা আসলে বলতো না যদি আমি এখন সিঙ্গেল না থাকতাম। আমি সিঙ্গেল দেখে আসলে এই বিষয়টা আসছে। সিঙ্গেল না থাকলে যদি আমি আমার হাজবেন্ডের কাছে থাকতাম তাহলে এই কথাটা উঠতো না, সবাই ভাবতো যে না ও তো একটা বিবাহিত মেয়ে, ওর সাথে এটা আসলে হয় না বা এটা যায় না। তবে আপনাদের এটাও ভাবা উচিত, আমার ভাই কিন্তু একদম, মানে বাচ্চা একটা ছেলে, আনমেরিড ছেলে, আর আমার দুই জায়গা থেকে দুইটা ডিভোর্স হয়েছে। ঠিক আছে, এখন যদি ভালো লাইগাও যায়, আমার ভাই কিন্তু এই দুইটা ডিভোর্স সালা মাইয়ারে বিয়ে করবো না। ঠিক আছে, এই মানে আপনারা সব দিক দিয়ে ভাববেন, একলা একটা দিক দিয়ে ভাববেন না। মানে আমার ভাই আমার বোনের বিয়ে করছে দেখা যে সবাই বিয়ে করবে এরকম না, কিন্তু ওদের ওদের এইজ ডিস্টেন্সটা ঠিক আছে, বাট আমাদের এইজ ডিস্টেন্স অনেক বেশি। তো এটা আসলে চাইলেও সম্ভব না, এটা কখনো হবেও না, এটা কখনো হওয়ারও না। আমি সব সময় ওর ছোট ভাইয়ের নজরে দেখছি, আর এটা আজীবন দেখা যাব। ওর ফিউচার নিয়ে আমরা চিন্তা করি, যে ওর ভবিষ্যৎটা কি হবে, ওর বিয়েতে আমরা কি কি আনন্দ করবো, বরযাত্রীতে যাবো কিনা, এইসব অনেক অনেক আলাপ আলোচনা হয়। কারণ আমরা যদি নিজেরা নিজের এই সমস্ত কার্যকলাপ করি তাহলে কি আসলে এগুলো সম্ভব? বলেন, সম্ভব না।
এই জন্য আমরা এই জায়গাটা কখনোই এই জায়গাটাতে নজর দিব না, আপনারাও দিবেন না। অনেক ভিউয়ার্স আছে যে কমেন্ট করে আপু যে আপনার বোনকে কমেন্ট করলে রিপ্লাই দেয় না, তো এই কারণে আমাকে মেসেঞ্জারে নক দেওয়া হয় যে এরকম এরকম, হ্যাঁ, বিস্তারিত অনেক কথা বলে। তো আপুরে নিয়ে খুব ভালো কমেন্ট করবেন, আর যদি একেবারে অনেক বিজি থাকে তাহলে অন্তত আমার নামটা নিয়ে মেসেজ করবেন যে এরকম আপু আপনার সাথে কথা বলতে চান, সবুজ আচ্ছা, একটু। কমেন্টের কেন রিপ্লাই দেওয়া হয় না সেটা আপনাদেরকে আমি বলি। কমেন্ট, প্রথমত কিন্তু আমি অনেক বেশি বিজি থাকি, আপনারা দেখেন যারা আমার ব্লগ কন্টিনিউ করেন তারা কিন্তু জানেন আমি প্রচুর বিজি থাকি, আমি কিন্তু ফ্রি টাইম খুব কম পাই, এটা হচ্ছে প্রথম কথা। মতিঝিলে একটা মেয়ে কমেন্ট করছে যে আপনার বোনকে অনেক ভিডিওতে কমেন্ট করছি কিন্তু সে রিপ্লাই দেয় না, আর যার ডিমান্ড বেশি। দ্বিতীয় কথা হচ্ছে আমার মানে আপনারা যদি আমার সাথে কখনো কথা হয়, আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, হ্যাঁ, এটা একদম ভাইরাল একটা নাম্বার। আপনি একবার হলো আমাকে কল দিয়ে দেখছেন যে আমি আসলে কি অনেক বেশি অহংকার করি বা ডিমান্ড দেখাই নাকি না, না বলা পর্যন্ত বুঝবেন না। আমাকে যে ফোন দেয় আমি তার ফোন রিসিভ করি, তার সাথেই কথা বলি, কিন্তু কমেন্টের অ্যান্সার করে এই জন্য দেওয়া হয় না যে কমেন্ট বক্স থেকে কমেন্ট বের করি প্রথমে, আবার সেটাকে দেখে দেখে খুঁজে খুঁজে আর কি রিপ্লাই করা, এটা একটা সময়ের ব্যাপার, ওই সময়টা আসলে আমি পাই না। প্রথমত আমি ভিডিওই ছাড়ি কিন্তু অনেক রাত্রে, আপনারা দেখেন বেশিরভাগ সময় আমার 12টা ওভার হয়ে যায় বা 11:30টার পরে। এর আছে রাস্তা যদি 12টার পরে আমি ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই আমার ঘুমাইতে হয়, আবার নিজের একটা পার্সোনাল সময়ের প্রয়োজন। সেই সময়তেও যদি আমি ফোনে টিপতে থাকি, যদি আমি কমেন্টসেরই অ্যান্সার দিই, তাহলে আমার তো আসলে বিশ্রামটা হচ্ছে না। তো ওই বিশ্রামের চক্করে যায় আমার হচ্ছে আর কমেন্টের অ্যান্সার দেওয়া হয় না। তো এইটার জন্য আসলে কেউ মন খারাপ করবেন না, তারপরে স্পেসিফিক কিছু মানুষের অ্যান্সার আমি দেই যাদের কমেন্ট গুলো আমার কাছে অনেক বেশি স্পেসিফিক মনে হয় যে না এই কমেন্টের অ্যান্সার আসলেই আমার দেওয়া উচিত, তখন আমি দিয়ে দেই কিন্তু। তো যাদের যাদের হচ্ছে আমি রিপ্লাই দিই না বলে মনে কষ্ট আছে, তারা হচ্ছে আমাকে আবার রিপিট হচ্ছে কমেন্ট করেন যে আপু আমার কমেন্টের রিপ্লাই দাও, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো যাই হোক, অনেক কথা বলছি, এই বিষয়টা নিয়ে আমরা আর কথা না বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে।